কেন শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলি? শুধু শুধু কিসের? এই যে হোস্টেলে একা থেকে হাতটা ভেঙে ফেলেছিস, এটা তার বড় কোনো ক্ষতি হতে পারতো, তাই না? তুই যদি হোস্টেলে একা থাকিস তোর সেবাটা কে করবে বুঝি? কেন, খালারা আছে না? খালারা? আর খালারা দিয়ে কি হয় নাকি? খালারা আর নিজের মানুষকে এক হয় বল? তুই এখানে থাকবি, সুস্থ হবি, হাত ঠিক হবে, তারপর এখান থেকে যাবি। তার আগে একটা কথাও না, বুঝেছিস? আর আমার অফিস? আরে অফিস এমন কি বড় বিষয়? শোনো, তুমি অফিসে যাবা, ম্যানেজারের সাথে কথা বলে আসবে যে ওর এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে, ঠিক আছে। এই যে ব্যাস। আর কোনো সমস্যা? এখানে থাক, আর আমি তোর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি, সাবধানে। রিল্যাক্স রিল্যাক্স করো। একটু পানি। ও পানি খাবে? দাঁড়া। ভাইয়া ঘুমাননি? ও কনা, এসো এসো বসো। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। আপনি আর নওশিন একসাথে থাকেন না? না। আপনি কিছু বলেন না? বলেছি বলেছি, বলে কোনো লাভ হয় না। ও ভাবে যে আমি কিছু পারি না, আমাকে কিছু হবে না, কোনো উন্নতি করতে পারবো না, লাভ লাভ। তো যা চায় আপনি তা করে দেখান। তোমার কি মনে হয় আমি চেষ্টা করছি না? আসলে কখনো কখনো যেটা হবে সেটা এমনিতেই হয়ে যায়। অপরচুনিটির পিছনে দৌড়ে আসলে কোনো লাভ হয় না। খামাখা নিজেকে একটা কম্পিটিশনের মধ্যে ফেলে দিয়ে বিপদ ডেকে আনা দরকার কি? নওশিন যা বলেছে ঠিকই বলেছে, আপনাকে দিয়ে আসলে জন্য কিছু 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 বলে? না ভাইয়া, বলছিলাম আপনি টিভি দেখেন, আমি ঘুমাতে গেলাম। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কনা, কি হয়েছে? কিছু না ভাইয়া, হঠাৎ করে কেমন যেন মাথাটা অনেক ঘুরাচ্ছে। হ্যাঁ, আমি নওশিন ডাকছি। নওশিন! না না ভাইয়া, কাউকে ডাকার দরকার নেই, ও মাত্র শুয়েছে। আপনি যদি কষ্ট করে আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসতেন। আচ্ছা আচ্ছা, আমার খুব খারাপ লাগছে। ধরো আমাকে ধরো। এসো। হঠাৎ করে মাথা চকর দিল কেন? তুমি একটু পানি খাও, পানি খেলে একটু ভালো লাগবে। দেখি, আস্তে আস্তে করে বসো। বালিশটা ঠিক করে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন বেশি খারাপ লাগছে? শিওর? কিছু লাগবে? আচ্ছা, কিছু কিছু লাগলে আমাকে বলো, আমি তো আছি। না মানে বলছিলাম একা একা খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিট দেখে দিই। না মানে কাউকে ডাকতে হবে না, আমি ঠিক আছি। আমাকে আচ্ছা, যদি খারাপ লাগে বা কোনো কিছু লাগে ডাক দিও, ঠিক আছে? ওকে। আপনার কফি। আরে সে কি, তুমি কেন? নওশিন একটু শপিং এ গেছে। তাই বলে তুমি অসুস্থ অবস্থায় কফি বানাতে যাবে? দেখেন চিনি ঠিক আছে কিনা। চিনি? ও চিনি দিয়েছ? আমি অবশ্য কফিতে চিনি খাই না। আরে আপনার সাথে আমার কত মিল, আমিও কফিতে চিনি খাই না। দারুণ হয়েছে তো, দারুণ। থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা উপকার করবেন? কি উপকার বলো? না মানে আমার একটু হোস্টেলে যাওয়া দরকার ছিল, আমার কিছু কাগজপত্র আনার জন্য। কিন্তু একা একা যেতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো আমার সাথে চলো। না না ভাইয়া থাক, আপনার শুধু শুধু কষ্ট হয়ে যাবে। কোনো কষ্ট হওয়ার কিছু নেই, চলো। তুমি কি রেডি? না ভাইয়া, তাহলে আপনি কফিটা শেষ করেন, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে। তাও ভাগ্য ভালো আজকে রাস্তায় মোটামুটি ফ্রি, তাই না? তোমার কি কষ্ট হচ্ছে? না না ঠিক আছে। তুমি কিন্তু চাইলে আর একটু চেপে বসতে পারো। না না ঠিক। আমি এক কাজ, আমি বরং নেমে যাই।
কেন নেমে যাবেন কেন? ঠিক আছে। সিএনজি পেলে খুব ভালো হতো। সিএনজি কেন লাগবে? ঠিক আছে কেন? আর যার ধারণা ফুচকা খাবো। আমার ফ্রেন্ডটা ফুচকাটা নিয়ে যেই খেতে যাবে অমনি কাক সাথে সাথে মুখের মধ্যে ওটা সহ। আমরা সব হাসতে হাসতে আমরা গড়িয়ে পড়ে গেছিলাম একদম। আমি খুবই আল্লাহ আল্লাহ করতে গেছি, আল্লাহ গাছের নিচে বসে ফুচকা খাবো না আর কোনোদিন। এটা এখন আমি ফাঁকা জায়গায় শুধু সাবধান, কিন্তু এই যে গাছ। না ওরকম হবে না আশা করছি। কি কি করো? থাক, এত গা ঘেসে বসার কিছু নেই। গা ঘেসে বসার মানুষ তো পেয়েই গেছো। মানে 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 কিছু না, তোর বুঝতে হবে না। কি যে কখন তোমার হয় আল্লাহ জানে। যাই হোক শোন, আজকে রাতে খাবো না। হ্যাঁ, তো জানা কথা। কি খেয়ে পেট ভরে এসেছো সেটাও আমি জানি, অজানা কিছু নয়। রিনি তুমি কি বলছো? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার বুঝতে হবে না। আল্লাহ রে, নতুন করে কি হয়েছে আবার? পুরুষ মানুষই খারাপ। আর ওটা কি এনেছো? কিসের প্যাকেট ওটা? ও তো যে শার্ট কোনা জোর করে কিনে দিল। দেখো তো কেমন হয়েছে। আহা দাও না, দেখি দেখি তো, বাসায় গিয়ে দেখি আমি। বাহ, খুব সুন্দর শার্ট তো, পিওর হোয়াইট, আমার খুব পছন্দ। এটা এটা আমার জন্য তো। কোনো সন্দেহ? থ্যাংক ইউ। তোর ভালো লেগেছে সত্যি? খুব। মানে কি করব? ডিভোর্সটা তাড়াতাড়ি করে ফেল। ডিভোর্স দিব? কত বড় সাহস তোর! আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিব? তোর তো সাহস কম না? এই আমি কি মরে গেছি নাকি? তুই কি চোখে দেখোস না আমি যে বেঁচে আছি? তুই এই কথাটা কোন সাহসে বললি? কিসে ডিভোর্স দিব? হ্যাঁ, কিসে ডিভোর্স দিব? শোন, আমার জামাইয়ের দিকে যে এক নজর দিবে না, তার চোখ আমি তুলে ফেলবো, একদম হাত পা ভেঙে লুলা করে ফেলবো। কত বড় সাহস ডিভোর্সের কথা বলছ? এই কি কি বলছস তুই আমাকে? কি বলছস? আমি তোকে কবে বলছি ডিভোর্সের কথা? কবে বলছি? তুই না বান্ধবী নামে কলঙ্ক। তুই আমার বাসা থেকে বের হ, বের হ। কিরে, তুই বের হতেছিস না কেন? তুই বের হবি নাকি পুলিশ ডাকবো? আমি বের হবো না, তুই বের হবি। তুই এই বাসা থেকে বের হয়ে যা, এখনই বের হ। তুই বের হয় বাসা থেকে। কি? হ্যাঁ না, আমি আমার বাসা থেকে বের হয়ে যাবো? হ্যাঁ, তুই এই বাসা থেকে চলে যাবি, তারপর আমি জায়েদকে বিয়ে করব। তো সাহস কম না? এই কি বলিস? তোর মাথা ঠিক আছে? তুই যাকে বিয়ে করবি মানে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তুই জায়েদকে শুধু শুধু ভুল বুঝেছিস। উনি অনেক ভালো একজন মানুষ। আমি ওনাকে বিয়ে করব, বিয়ে করে আমরা সুখে শান্তিতে সংসার করব। সুখে শান্তিতে সংসার করবি? হ্যাঁ। তো সুখে শান্তি আমি বের করতেছি, তোকে আমি মেরেই ফেলবো। কত বড় সাহস! এলো কি হচ্ছে? এটা কি ধরনের সিনক্রিট? আশ্চর্য! এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? ও, এখন ভদ্রলোকের বাসা। আর তুমি যে পরকীয়া করো, পরকীয়া করার সময় মনে থাকে না? এই চেহারা তোমার ভালো লাগে না, তাই না? সমস্যা নেই, এই চেহারাটা নিয়ে না তোমার সারা জীবন সংসার করতে হবে, বুঝছো? কি বলতে বুঝছো তুমি? আশ্চর্য! আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কথা বলতেছো না কেন?